আপনার স্ত্রী কখন কি করবে এটা দেখার দরকার নাই। আপনি নিজের ঘরের বাথরুমে গিয়েছেন, একদিন আপনি বাথরুমটা পরিষ্কার করেন, একদিন আপনার স্ত্রীর কাজে আপনি সহযোগিতা করেন। আপনার স্ত্রী ঘরটা গোছায়, আপনি একদিন গোছান। একদিন দেখেন আপনার স্ত্রীর খারাপ লাগছে, চেষ্টা করে দেখেন একটা চা বানায়া খাওয়ান, একটু নাস্তা তৈরি করে খাওয়ান। এটা ইসলামের সৌন্দর্য। আপনি শুধু আপনার পরিবারকে ঘরের বান্দি মনে করবেন না, ঘরের দাসী মনে করবেন না। আপনি আপনার স্ত্রীকে আপনার পোশাকের মতো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক আর তোমরা স্ত্রীদের পোশাক। সুতরাং স্ত্রীরা যদি আমাদের পোশাক হয় আর আমরা যদি স্ত্রীদের পোশাক হই, তাহলে আমার পোশাককে যেভাবে আমি যত্ন করি, আমার পোশাকে একটু ময়লা লাগলে আমি পড়ি না, আমার পোশাকের আয়রন করা যদি একটু ভেঙে যায়, বাস ভেঙে যায়, আমি আর পড়ি না, তাহলে আমার পোশাকটাকে আমি যেমন করে যত্ন করছি, ভালোবাসছি, মোহাব্বত করছি, আপনার স্ত্রীটাকেও তেমন করে ভালোবাসতে হবে। এই ভালোবাসার বন্ধনটা যদি আপনি দৃঢ় করতে পারেন, মজবুত করতে পারেন, আর কখনো আর আপনার স্ত্রী আপনার কাছ থেকে তার 5টা সন্তান আপনার ঘরে রেখে আরেকজনের সাথে ভেগে যাবে না। এখন যাচ্ছে, এই যে 1 সপ্তাহের মধ্যে প্রায় 10টির মতো নিউজ দেখেছি। 3টা সন্তানের মা স্বামীকে ছেড়ে চলে গিয়েছে, 5টা সন্তানের মা স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, নবদম্পতিরাও পালিয়ে গেছে। এই যে গতকালকে একটা নিউজ পড়লাম, আপনি হয়তো আপনাদের অনেকের চোখে চলে আসছে অনলাইনের কল্যাণে। আগে ছিল যুবলীগ, কি লীগ? যুবলীগ। এখন যুবলীগের যুবলীগ স্ত্রীকে এমনভাবে গঠন করেছেন, সাজাইছেন যে নেতৃত্ব দেওয়া, তারপরে রাজনৈতিক পাওয়ার নিয়ে থাকা, এটার মধ্যেই আসলে সফলতা। এখন যুবলীগের, আওয়ামী লীগের আমল যখন শেষ হয়ে গেছে বর্তমান সময়ে, তো যুবলীগের পাওয়ার নষ্ট হয়ে গেছে, যুবলীগের পাওয়ার ধ্বংস হয়ে গেছে। এজন্য যুবলীগের স্ত্রী কি করছে, এখন যুব দলকে নিয়ে ভেগে গেছে। গতকালকে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুব দলের নেতাকে নিয়ে পালিয়ে গেছে। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে বিপজ্জনক, এর চাইতে একটা ছোট মন মানসিকতার মহিলার চিন্তা চেতনা, এর চাইতে বড় নিকৃষ্ট আর কি হতে পারে আমাদের সমাজে? যে তাকে, ওই মেয়েটা এখন চিন্তা করলো যে যুবলীগ আমার স্বামী ছিল, এখন তার পাওয়ার নাই, এখন তার মানে আমি আগে যা করতে পারতাম তা আমাকে এই যুবলীগ নেতা আমার যে চাহিদা, আমার যে চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না। রাজনৈতিক পাওয়ারের বলে যা পারত সেটা এখন নাই। এখন পাওয়ার কার কাছে যাচ্ছে, এখন পাওয়ার কার কাছে, তা দেখে সে লাভ দিল। একদম স্পষ্ট নিউজ, মিথ্যা নিউজ নয়, ভুয়া নিউজ নয়, আপনারা অনলাইন ঘাটলেই দেখবেন। সুতরাং প্রিয় হাজিরিন, আপনার কন্যা সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, ইসলাম শিখান, ইসলাম বুঝান। শুধু বিয়ে করলেন, ব্যবসা করলেন, টাকা পয়সা ইনকাম করলেন, রাজনীতি করলেন, আপনার সন্তানদেরকে মানুষ বানালেন না, আপনার সন্তানদেরকে আপনি দাওয়াত দিলেন না, আপনার সন্তানকে কোরআনের মেসেজটা আপনি দিলেন না। শুধু দুনিয়া শিখালেন, শুধু ব্যবসা শিখালেন, শুধু রাজনীতি শিখালেন, শুধু দুনিয়াতে কিভাবে টিকে থাকা যায় মর্যাদা নিয়ে, শুধু দুনিয়াতে কিভাবে টিকে থাকা যায় সফলতা নিয়ে, সফলতার চৌড়াই কিভাবে পৌঁছা যায় সেটাই চিন্তা করেছেন। কিন্তু আসল সফলতা, যে পরকালীন সফলতার দিকে আপনি নিয়ে যান নাই। এই সন্তানগুলো আপনাকে জাহান্নামের দরজায় লাথি মেরে মেরে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।